হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালোই আছি। আজ তোমাদের সাথে আলুর পরোটার রেসিপিটা শেয়ার করব। অনেকদিন আগেই ভিডিওটা করা ছিল, বাট শেয়ার করা হয়নি। প্রথমে আমি এখানে আলুগুলো দেখো প্রেসারে সিটি মেরে নিয়েছি। আমি এখানে একটা পেঁয়াজ, একটা রসুন আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লঙ্কা দিয়েছি। তো এরপর গ্যাসে তেল দিয়ে অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এই কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো এগুলো আমি সমস্ত কিছু একটুখানি হালকাভাবে ভেজে নেব। মানে মোটামুটি প্রায় লাল লাল মতন ভাজা হয়ে গেলে আমি এখানে যে গুঁড়ো মশলা আছে, যেমন নুন, হলুদ, এগুলোকে আমি এরপর অ্যাড করে এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। তোমরা অনেকেই এই আলু পরোটা শীতকালে বানিয়ে খাওয়া, শীতকাল মানে বিভিন্ন রকম পরোটার রেসিপি, লুচি, বিভিন্ন রকম ভালো মন্দ খাবার তো লেগেই আছে, তাই না? ভিডিওটা অনেক আগেই করা ছিল, আমি আর এডিট করে উঠতে পারিনি আমার বেশ কিছু অসুবিধার জন্য। আমি প্রায়ই চেষ্টা করি যে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করার, কিছু না কিছু আমার সেই প্রবলেম লেগেই যায়, তাই জন্য সরি ভেরি ভেরি সরি। এরপর আমি এখানে যে আলুগুলো সিদ্ধ করতাম সেটাকে আমি প্রথমে একটু হাতে ম্যাশ করে নিয়েছিলাম। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে মশলার সাথে আলুটাকেও ভালো করে ফ্রাই করে নেব। এই রেসিপি অনেকেই কিন্তু বিভিন্ন রকম করে মেখে করে, কেউ আলুটাকে কুচিয়ে একেবারে কড়াইয়ে করে, তো আমি এইভাবেই করে থাকি। তোমরা আমার যদি এই রেসিপিটা দেখে ট্রাই করতে চাও, ট্রাই করতে পারো, টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এরপর আমি এখানে দেখো বাটিতে এক বাটি ময়দা আর এক বাটি আটা, আমি এখানে দুটো মিক্স করে করেছি। তোমরা চাইলে কিন্তু আটা ময়দা দুটোকে আলাদা আলাদাভাবেও, মানে আটা করতে চাইলে আটা বা শুধু ময়দা দিয়েও কিন্তু হয়, সেটা ম্যাটার করে না এখানে। আর লেচিগুলো কিন্তু এখানে একটু বড় করে নিতে হবে, যেহেতু আলুর পরোটার ভেতরে আর পুরটাও যাবে। আলুর পরোটা একটুখানি মোটা মোটা হলেই খেতে সেটা বেশ ভালো লাগে। এরপর আমার যে পুরটা হয়ে গেছে, এরপর দেখো আমি এখানে বাটির মতন একটা শেপ করে নিচ্ছি। এরপর আমি এখানে পুরটাকে ভরে মুখটা বন্ধ করে দেব। তারপর এটাকে আমি বেলার চেষ্টা করব। আমার মনে হয় এটা এরকম পুরটা ভরে করলেই বেশি টেস্ট হয় মেখে করার থেকে। এবার তোমরা তোমাদের মতামত জানিও। আর আমার এই রেসিপিটা একবার তোমরা করে দেখো, আশা করছি তোমাদের নো ডাউট ভালো লাগবে। আমি তো বানাই, বাড়ির সকলে তো খেয়ে বেশ ভালোই বলে, সবাই নামই করে। তো এবার দেখা যাক তোমরা কি বলছো। তো এরপর আমি এরকমভাবে সব কটা আমার যে লেচিগুলো করেছিলাম সেগুলো সমস্ত কিছুর ভিতরে এরপর এক এক করে পুর ভরে এবার হালকা হাতে এটাকে বেলে নেওয়ার পালা। কারণ এটাকে খুব প্রেশার দিয়ে কিন্তু বেলাও যাবে না, এটার মুখটা কিন্তু বেশ ভালো করে টাইট করে বন্ধ করে দিতে হবে, যাতে বেলার সময় কিন্তু পুরটা না বেরিয়ে যায়। পুরটা যদি বেরিয়ে যায়, আচ্ছা আরেকটা কথা, এটা হচ্ছে এই থালার উপর বেলাটা দেখে তোমরা প্লিজ কেউ কিছু কমেন্ট করো না। কারণ আমাদের যে রুটি চাকুটা রয়েছে সেটা পুজো পারপাসে, নিরামিষ পারপাসে বেশি ইউজ হয়, ওই জন্য আমার মা আমাকে ওটা দেবেই না। তো আমার মা বললো যে ওটা ছেড়ে তুই একটা বড় থালা রয়েছে সেই থালাটার পিছন দিকটা দিয়ে বেলে কর। কারণ এটা যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া আছে ওই জন্য আমি এটা ইউজ করিনি। হয়তো এটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করবে, তো তাই জন্য আমি তোমাদেরকে আগের থেকেই শেয়ার করে দিলাম। দেখো আমি এখানে যে রুটিটা বেলছি সেটা কিন্তু খুব অল্পভাবে হালকাভাবে বেলে নিচ্ছি, যাতে আমার পুরগুলো বেরিয়ে না যায়। আর এরপর তোমরা ফ্রাইং প্যানে এটাকে আমি এখানে স্যালো ফ্রাই মানে পরোটার মতন কম তেলে ভেজে করার চেষ্টা করছি। এবার তোমরা যদি বলো যে এটাকে পুরির আকারে করবে, তাহলে লেচিগুলো এর থেকে একটু ছোট ছোট হবে, আর তোমরা ডুবো তেলে এটাকে ভেজে নিতে পারো পুরির মতো। আমি এখানে কিন্তু অল্প একটুখানি তেল দিয়েই, যেহেতু সবাই এখন হেলথ কনসিয়াস আর খুব একটা তেল খাওয়া সবার জন্যই ভালো না, সেটা যাই হোক না কেন, তাই জন্য আমি এখানে দেখো খুব অল্প পরিমাণ তেল দিই। আর যদি ময়দাটা ভালো মাখা হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো পুরো একদম লুচির মতনই ফোলে। তো এটা আর সাথে আচার হোক, আমার তো মনে হয় এটা টমেটো সস বা ঝাল ঝাল যে আচার হয় সেটাই এটার জন্য যথেষ্ট, তার জন্য আর কিছু লাগে না। আমার এখানে পরোটাগুলো প্রায় রেডি হয়ে গেছে। তো আজকের এই ব্লগসটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, কমেন্ট করো, শেয়ার করো। চললাম।